সাধারণত জুন থেকে আগস্ট জাপানের গ্রীষ্মকাল। এই সময় দেশটির তাপমাত্রা থাকে গড়ে 25 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস। গেল বছর উষ্ণতম গ্রীষ্মকাল পার করেছে জাপান। দেশব্যাপী গড় তাপমাত্রা গ্রীষ্মের স্বাভাবিকের চেয়ে 2.36 ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল 1 লাখের বেশি মানুষ। এমন পরিস্থিতিতে চলতি বছরের প্রথমবারের মতো টোকিও শহরে হিট স্ট্রোকের সতর্কতা জারি করেছে জাপানের আবহাওয়া সংস্থা। বাসিন্দাদের বাইরের কার্যকলাপ সীমিত করার আহ্বান জানানো হয়েছে। রেকর্ড তাপমাত্রা মোকাবেলায় গ্রীষ্মের পূর্ব প্রস্তুতি হিসেবে অফিসের পোশাকেও আনা হয়েছে শিথিলতা। পোলো শার্ট, শর্টস ও স্নিকার পরে অফিস করছেন টোকিওর কর্মীরা। সরকারের নেয়া গ্রীষ্মের প্রস্তুতি প্রচারণায় কর্মীদের জ্যাকেট ও টাই ছাড়া অফিস করতে উৎসাহিত করা হচ্ছে। কর্মীদের গ্রীষ্মের তীব্র তাপ মোকাবেলা এবং জ্বালানি সাশ্রয় করা এই প্রচারণার অন্যতম লক্ষ্য। まずポイントは年間を通じて賢く省エネやりましょうっていう風なキーワードのもと慣れてきてで周りも履いている職員が増えてきたのでだんだん違和感とかなくなってきたなっていうところで感じてます。 2005 সালে দেশব্যাপী চালু হওয়া টোকিওর কুলবিস প্রচারণা ক্যাজুয়াল পোশাকে অফিস করার সাহসী সমর্থন হিসেবে চিহ্নিত হয়ে আসছে। তবে গ্রাহক সেবায় নিয়োজিত প্রতিষ্ঠানগুলোর পক্ষে আনুষ্ঠানিক পোশাক ত্যাগ করা সম্ভব হয়ে উঠছে না। এদিকে যুক্তরাজ্যে ক্রমবর্ধমান তাপমাত্রা স্বাভাবিক হওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। মেট অফিসের বার্ষিক জলবায়ু প্রতিবেদনে দেখা যায় 1884 সালের পর দেশটিতে উষ্ণতম বছর ছিল 2025। সাম্প্রতিক দশকের তাপমাত্রা 1.33 ডিগ্রি সেলসিয়াস বেশি উষ্ণ ছিল। So what used to be really extreme is increasingly becoming more normal, and what used to be normal is actually now becoming cold. Just to comment on the number of days above 30 degrees in the UK. সম্প্রতি প্রকাশিত এক সমীক্ষায় দেখা যায় মে ও জুন মাসের তাপপ্রবাহে ইংল্যান্ড এবং ওয়েলসে অতিরিক্ত 27 মানুষের মৃত্যু হয়েছে। বিশেষজ্ঞদের আশঙ্কা আগামী কয়েক বছরের মধ্যেই আবারও তীব্র তাপপ্রবাহের রেকর্ড গড়বে ইউরোপ। তানভীর জনি, এখন বিশ্ব।